দেখতে দেখতে রমজান মাসগুলো চলে যাচ্ছে, তো শেষের দিকে আমরা কিছু এতিমখানার জন্য কিছু খাবারের আয়োজন করছিলাম, যতটুকু সামর্থ্যের ভিতরে পারছিলাম আর কি পারছিল। তো সেটা এখন বাসায় আমাদের বাসার নিচে রান্না করা হবে সবকিছু। তো বাসায় সবকিছু রেডি টেডি করে তারপর নিচে নিয়ে আসছে। তো এখন বাসছি এসে সবকিছু রান্না বান্না করতেছিল আর কি, আগুন ধরাই দিছে অলরেডি। তো আমি ভাবলাম যে এসে একটু ভিডিও করবো, তার জন্য একটু নিচে চলে আসলাম আর কি। বাসায় অনেক অনেক কাজ পড়ে আছে। তো এই যে এখানে পায়েসগুলো দিয়ে দিছে, আমি যাই দেখি যে আর এখানে স্পেশাল মশলাগুলো রেডি করতেছে ওরা, মানে পায়েস যে ভাজা হচ্ছে আর এদিকে ওরা ওদের মতো করে মশলাগুলো আগে সবকিছু নিয়ে মিক্স করে তারপর দিয়ে দিবে। তো আমি ভাবলাম যে একটু রেসিপি নিয়ে নিব, কিন্তু আর হয়ে ওঠে নাই, কারণ গিয়ে দেখি যে কি কি দিছে আমি এতটা খেয়ালি করে নাই, এতটা বুঝতে পারি নাই। তো যাই হোক, সমস্যা নাই। তো এখন রান্নাটা ভালোভাবে হয়ে গেলে হয়, ভালোভাবে বাচ্চারা খেতে পারলে হয়, মজা যদি হয় আর কি। কিন্তু ওদের রান্না খুবই মজা হয়। কিন্তু সিম্পলভাবে রান্নাটা করতেছে, সেটা বিরিয়ানি, গরু মাংস দিয়ে বিরিয়ানি পাকিয়ে দিয়ে দিবে আর কি। কারণ বাচ্চারা যখন একবেলা পেট ভরে খেতে পারে, সেই ইয়ে করতেছে। তো এই যে এখানে টক দই দিতেছে, তারপরে করতেছে, সবকিছু মশলা মিক্স করে যে এখন মশলাগুলো দিয়ে দিছে। এই মশলাগুলো ভালোভাবে কষাইবো, কষানোর পরে মনে হয় গরুর মাংস দিব আর কি। তো আমি এই বছর রোজাগুলো এত আরামদায়ক হয়েছে, এতটা আরামদায়ক কি বলবো। এবছরের মতো আরামদায়ক রোজা মনে হয় আমি আর পাইছি না, আলহামদুলিল্লাহ। এরকম রোজা পাওয়ার জন্য আল্লাহ কত সুযোগ করে দিছে এবছর সবাই রোজা থাকার জন্য আর কি। নাই কোনো গরম, নাই কোনো পানির পেপাসা, নাই কোনো কিছু নাই। তো এই যে মাংসগুলো তার পাকে দিয়ে দিছে, দিয়ে যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি আমাদের গ্রামে গেছিল, বাড়ি থেকে এতগুলো বড়ি নিয়ে এসে আমাদের গাছে, এতগুলো বড়ি আমরা যাই থাকছিলাম তখন এত একটা বড় হয়নি। বড়িগুলো এত ভালো, এত মিষ্টি, কি বলবো, খুবই মজার। আর এদিকে আমাদের বিরিয়ানি ফ্রাই হয়ে গেছিল। তো আমি তারপরে খাবার নিচে গেছিলাম একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। এই যে এখন বিরিয়ানিগুলো লাগতেছে, বিরিয়ানিগুলো খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, ঝরঝরে, তারপরে একদম পারফেক্ট। আর এদিকে তারপরে একটু যখন ঠান্ডা হয়েছে, তারপর ওদের জন্য প্যাকেজিং করতেছে আর কি, ওদেরকে দেওয়ার জন্য। যেহেতু ইফতারের সময় ওরা মানা করে দিচ্ছে যে ইফতারিতে আপনারা দেওয়ার দরকার নেই, আপনারা রাতের খাবারটা আমাদেরকে দিয়েন। তো তার জন্য রাতের 7টার দিকে না 8টার দিকে মাগরিব পড়ে, তারপর এসা পড়ে তারপর ওরা খাবারটা দিয়ে আসবে আর কি। আর দিকে প্যাকেট করতেছে কয়জন, কিভাবে হিসাব করে নিতেছে ওদের জন্য, কারণ ওরা যতজন আছে অতজনের জন্যই বলে দিছিল। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর একটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিবেন, মই 500M এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।